আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের এপি এনেবল করতে হয়। ইউটিউবের এপি এনেবল আপনার বিভিন্ন কাজে লাগতে পারে। যেমন আপনি যদি ইউটিউবের এপি দিয়ে কোনো অ্যাপ তৈরি করতে চান, সেটা অ্যাপ তৈরি করতে পারেন। যেমন আমি যে এটা তৈরি করেছিলাম, এটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে দেখতে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে প্রথমে এটা আপলোড দেওয়া আছে, বুটিউব অ্যাপ, ঠিক আছে। আপনারা এখানে সার্চ করলেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইটা আমি ইউটিউবের ভিডিও এপি যেটা আছে ওইটা দিয়ে এটা তৈরি করেছি। তো এখানে কিভাবে ভিডিওগুলো আপলোড দিতে হয় সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। আর এখানে আপনার কয়েকটা ভিডিও আপলোড দেওয়া আছে যে কীভাবে এখানে ভিডিওগুলোকে আপলোড দিতে হয়। এটার এসডাব্লিউ ফাইল তো ফ্রিতেই দিয়ে দিয়েছি। আর এটা কোথায় এই এপিটা ইউজ করতে হবে সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। আগে এপিটা ক্রিয়েট করে নেওয়া যাক। তো এপি ক্রিয়েট করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার এখানে লিখতে হবে GOOGLE গুগল CLOUD গুগল ক্লাউড কনসোল। তো আপনাকে সরাসরি কনসোলে চলে আসতে হবে। তো এখান থেকে সরাসরি কনসোলে চলে আসবেন। কনসোলে চলে আসার পর আপনি যেই ইমেল দিয়ে আপনি আপনার এপিটা ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনাকে সেই ইমেল এখানে লগ ইন করা থাকতে হবে। তো এখানে এটা লগ ইন করা থাকতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, এখান থেকে একটা নতুন ক্রিয়েট করতে হবে, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এই যে এখানে মাই ফার্স্ট প্রজেক্ট আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এই যে এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, আমি একটু জুম করে দেখাই দিই। এই যে এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার আরেকটা পেজ চলে আসবে। এখন এইখানে আপনাকে কী করতে হবে, আপনার প্রজেক্টের যে নাম আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। নিচে যেটা আছে ওইটাই থাকবে, ওইটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তো আমি আমার প্রজেক্টের নামটা এখানে দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে এখানে কি করতে হবে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনার এখানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো কিছুক্ষণ লোড নেবে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হইতে। এই যে আমার প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে এই যে 3 ডট মেনু আছে, এইখানে একটু জুম করে দেখাইতে হবে। এই যে এখানে যে 3 ডট মেনুটা আছে, এটা আমি যদি একটু জুম করে দেখাই দিই, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার এখানে একটা ড্রয়ার বক্স চলে আসবে। তো ড্রয়ার বক্স চলে আসার পর আপনাকে কী করতে হবে, এখান থেকে এই যে এপিস অ্যান্ড সার্ভিস, এইখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার এই যে এপিস অ্যান্ড সার্ভিস, এইখানে আচ্ছা এখানে নিয়ে চলে আসছে, একেবারে ভিতরে নিয়ে চলে আসছে। তো এখানে নিয়ে চলে আসলো। এখন আপনাকে কী করতে হবে, এই যে এইখান থেকে নিচে দেখেন লাইব্রেরি লেখা আছে, আপনাকে লাইব্রেরিতে চলে আসতে হবে। চলে আসলাম লাইব্রেরিতে। তো এখান থেকে লাইব্রেরিতে চলে আসার পরে আপনাকে কী করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন ইউটিউব ডাটা এপি V3, আপনাকে এটাকে এনেবল করতে হবে। অথবা আপনি যদি ইউটিউব অ্যানালাইসিস করতে চান তাহলে আপনাকে এটা ক্রিয়েট করতে হবে। তারপরে এখানে ইউটিউব রিপোর্টিং এপি আছে, এটা আপনি আপনার প্রয়োজন অনুসারে এনেবল করতে পারেন, ঠিক আছে। তো আমার যেহেতু এটা প্রয়োজন, আমি এটা এনেবল করে দিব। তাই এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। এখন এইখান থেকে কী করতে হবে, আপনাকে এটাকে এনেবল করে দিতে হবে। তো এটা আমি এখান থেকে এনেবল করে দিলাম। এটা কিন্তু আমার সাকসেসফুলি এনেবল হয়ে গিয়েছে। এখন আমাকে কি করতে হবে, এইখান থেকে এই যে এখানে কিন্তু আমার এটা এনেবল হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে। তো এখন আমাকে কী করতে হবে, এই যে ক্রেডেনশিয়াল একটা অপশন আছে, আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এই যে এই অপশনটাতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এই যে এখান থেকে নিউ ক্রেডিশন লেখা আছে, এই যে এখানে আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর ওই যে উপরে লেখা আছে এপিকে, আপনাকে এটাতে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার এখান থেকে একটা এপি জেনারেট হবে। এখানে আমার একটা এপি জেনারেট হয়ে গিয়েছে। এখন আমাকে কী করতে হবে, এখান থেকে ক্লোজে ক্লিক করে দিতে হবে। ক্লোজে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার এপিটা ক্রিয়েট হয়েছে, বাট এইখানে আপনার একটা অ্যারো চিহ্ন আছে।
এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, তো এটা কি করতে হবে, আপনাকে সরাই দিতে হবে। এটা সরানোর জন্য আপনি এই এপিকের উপর একটা ক্লিক করে দিবেন। এপিকের উপরে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে যে এপিক এটা আছে এটার একটা নাম সিলেক্ট করতে হবে। তো এখন আপনাকে কি করতে হবে, আপনার প্রজেক্টের যে নাম আছে ওইটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার প্রজেক্টের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা এখান থেকে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে উপরে যেটা আছে এটাকে নান রাখতে হবে, তারপর নিচে যেটা আছে এটা আপনাকে কী করতে হবে, রিস্টেক কি দিতে হবে। এখানে আপনাকে একটা এপি সিলেক্ট করতে হবে। তো এপিটা এখানে কি হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে যদি স্ক্রল হচ্ছে না, আপনি এখন কি করবেন, এখানে সার্চ করেন, সার্চ বারে সার্চ করলেই হবে। এই যে এখানে সার্চ বার আছে, আপনি এখানে সার্চ করতে হবে। এখানে সমস্যা করতেছে কিবোর্ড। আচ্ছা, এই যে আপনি এখানে স্ক্রল করতে পারবেন, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পর এই যে ইউটিউব ডাটা এপি V3 আপনাকে এটাকে এনেবল করতে হবে। তো এটা সিলেক্ট করার পর আপনাকে এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। এটা ওকে বাটনে ক্লিক করার পর আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর আপনার যে এপিটা আছে সেটা সম্পূর্ণভাবে ইনেবল হয়ে যাবে এবং আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্লু কালার, সরি এখানে একটা গ্রিন কালার টিকমার্ক চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে, যে এখানে শো কি লেখা আছে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার যে কিটা আছে সেটা দেখতে পারবেন এবং এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। কপি করে আপনি যেখানে ইচ্ছা এটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এখানে কাজ এইটুকুই শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।